চালসা শালবনী সংঘ মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল যুগ্ম সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের বিশেষ পর্বে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চালসা গয়ানাথ বিদ্যাপীঠের কৃতী প্রথম 3 জন ছাত্রছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের এই সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কবিতা, আবৃত্তি, নৃত্য সহ একাধিক বর্ণাঢ্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শালবনী সংঘমঞ্চ। ছোট থেকে বড় সকল বয়সের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি করে। এলাকার বহু সংস্কৃতি প্রেমী মানুষ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই প্রয়াসকে সকলে সাধুবাদ জানায়। আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। চালসা শালবনী সংঘ ক্লাব, যা 1943 সালে অর্থাৎ দেশের স্বাধীনতারও পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল, তার এই দীর্ঘ ও গৌরবময় ইতিহাস রয়েছে। এই ক্লাব শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের এলাকার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মিলন মেলার এক সামাজিক চেতনার প্রতীক। এই ক্লাবের মঞ্চে বছরের পর বছর নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ এবং মানুষের মিলন উৎসব অনুষ্ঠিত হয়ে চলেছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন কারণে গত প্রায় 15 বছর ধরে এই ক্লাবের কার্যক্রম অনুষ্ঠিত বন্ধ ছিল। কিন্তু আজ আমরা নতুন আশায় আলো নিয়ে আবার একত্রিত হয়েছি। আমাদের দেশের গৌরব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মতিথি উদযাপনের মাধ্যমে আমরা দৃঢ়ময় বিশ্বাস করি যে আজ থেকে আবার চালসা শালবনী সংঘ ক্লাব তার হারানো গৌরব ফিরে পাবে। আগামী বছরগুলো আরও বৃহত্তর সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারি, সেই উন্নয়নের কাজে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।